কুমিল্লার মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ, মুরাদনগর, রামচন্দ্রপুর, বাঞ্ছারামপুর সড়কের ১২ কিলোমিটার রাস্তা মেরামত করছে সড়ক বিভাগ। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানে এই সড়ক নির্মাণের কাজ পান। এতে ব্যয় হবে ৭৫ কোটি ৩৪ লক্ষ টাকা, আর মাটি কেনার জন্য বরাদ্দ আছে প্রায় ২ কোটি ৯৭ লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে জমির মালিকদের না জানিয়ে সেখান থেকে মাটি কেটে রাস্তায় ফেলছে ঠিকাদার, যার প্রভাব পড়ছে কৃষি জমিতে। এছাড়া দেয়া হচ্ছে না কোনো ক্ষতিপূরণ। কোটি টাকা বাজেট আছে, গাড়ি থেকে তার গাড়িতে মাটি নিয়ে ফালাইবে, ফালানোর পরে তার রাস্তার কাজ করবো। আমরা জানিও না, আমরা আরসি বাধা দিয়েও রাখতে পারি না। যে জায়গাতে মাটি কেটে নিছে এটা আমাদের নিজস্ব জায়গা। কিনা নিছে না, তারা জোর করে নিছে। তারা কিনা নিব করতে, কিনা নিলে তো গৃহস্থের টেহাও দিলে কাকারে টেহাও দিছে না, তারা জোর করে নিছে। জনগণ, আমরা পাবলিক, আমরা ধর কিছু করার মতন ক্ষমতা নেই, পুরোটাই দুর্নীতি করছে। জোরপূর্বক মাটি কেটে নেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার। আমি কালকে আসবো, আইলে আপনি আমরা কথা কইন, ঠিক আছে? এদিকে সড়ক বিভাগ বলছে, কৃষি জমি থেকে মালিকদের না জানিয়ে মাটি দেওয়ার দায় ঠিকাদারের। ঠিকাদার কোথেকে মাল এনে দিব সেটা তো আমার দেখার বিষয় না। তাহলে আমার সাইডে যে মালটা আসছে, মালটা কোয়ালিটি সম্পর্ক কিনা, কোয়ান্টিটি ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখার দায়িত্ব আমার। ক্ষতিপূরণদের পাশাপাশি ঠিকাদারের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় কৃষকেরা। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।